জানিয়ে দেব আজ পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রাজেশ শর্মার শারীরিক অবস্থার অবনতি, জ্বর ও সংক্রমণ বাড়ায় হাসপাতালে বাড়ছে উদ্বেগ। পুরো দুর্নীতি মামলায় সুজিত বসুর বিরুদ্ধে কোটি টাকার অভিযোগ তুলে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল ইডি। অনৈতিকভাবে নতুন পদ তৈরি করে মোটা বেতনের চাকরি দেওয়ার অভিযোগে উত্তরবঙ্গের এক চিকিৎসককে অপসারণ করা হয়েছে। 2 বছরে টাকা দ্বিগুণ করার প্রলোভন দেখিয়ে হাওড়ায় কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার 6 জন। সরকারি কর্মীদের পদোন্নতি ও ইনক্রিমেন্টের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করে বড় সিদ্ধান্ত নিল নবান্ন। কুণাল ঘোষ ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মধ্যে 91 পাতার পুরনো চিঠিকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু। বারুইপুর গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের পরিবার দোষীদের কঠোর শাস্তি ও বিচার দাবি করেছে। বারুইপুর এনকাউন্টারের উদ্দেশ্য নিয়ে নতুন প্রশ্ন তুলে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে। সোনার বাজারে বড় ধস, কলকাতায় হঠাৎ করেই অনেকটা কমে গেল সোনার দাম। অন্নপূর্ণা পোর্টালে এডিট অপশন চালু, এবার বঞ্চিত হওয়ার কারণও জানা যাবে অনলাইনে। সরকারি চাকরি ও সম্পত্তির লোভে নিজের মাকে খুনের ছক কষার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। বারুইপুর পুলিশি এনকাউন্টারে মৃত্যুর ঘটনায় তদন্তভার আনুষ্ঠানিকভাবে সিআইডির হাতে গেল। বারুইপুরে নিহত ইন্দ্রজিৎকে দোষীর নির্দোষ দাবি করে মুখ খুললেন তার বাবা, বাড়ল বিতর্ক। বন্যার জলে ভেসে যাচ্ছে প্রায় 3000 এলপিজি সিলিন্ডার, ভাইরাল হয়েছে সেই ভিডিও। এনকাউন্টারে নিহত প্রভাসের শেষ যাত্রায় একমাত্র উপস্থিত ছিলেন তার নির্যাতিতা স্ত্রী। 100 কোটির চিটফান্ড কেলেঙ্কারির অভিযোগে রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালালো ইডি। মাত্র 25 মাসে টাকা দ্বিগুণের প্রতিশ্রুতি দিয়ে কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ সামনে এসেছে। থানায় হাজিরা দেওয়ার পর মানস ভূঁইয়ার প্রতিক্রিয়া ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। আচমকা স্বাস্থ্য ভবনের কন্ট্রোল রুমে গিয়ে হাসপাতালের পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী। কুণাল ঘোষের লেখা 91 পাতার পুরনো চিঠি প্রকাশ্যে আসায় নতুন করে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। রাজ্যবাসীর জন্য সুখবর, এখন সহজ অনলাইন পদ্ধতিতে ডাউনলোড করা যাচ্ছে আয়ুষ্মান ভারত কার্ড। স্বামীকে বাঁচাতে নিজের গয়না পর্যন্ত দিয়ে দেওয়ার আবেদন জানালেন এক অসহায় স্ত্রী। বিজেপিতে যোগ দিয়ে ফের রাজ্যসভায় যাওয়ার জল্পনায় নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। রেজিনগর উপনির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতিতে নতুন চমকের ইঙ্গিত মিলছে। বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের আচমকা নবান্ন সফর ঘিরে নানা জল্পনা শুরু হয়েছে। ডোমকলে সিপিএমের উল্লেখযোগ্য সাফল্যে বাম শিবিরে উৎসবের আবহ তৈরি হয়েছে। বাবার সরকারি চাকরি ও বিপুল সম্পত্তির লোভে মাকে খুনের অভিযোগে দেশ জুড়ে চাঞ্চল্য। ইরানে ফের মার্কিন হামলার দাবিতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ পড়েছে 30 লক্ষ নাম, সুবিধা পেতে নতুন করে আবেদন করতে হবে। হাইকোর্টের নির্দেশে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে থেকে টাকা তোলার পথ খুলে গেল। মুর্শিদাবাদ সফরের আগে শুভেন্দু অধিকারীর কাছে বিশেষ আবেদন জানালেন অধীর চৌধুরী। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অভিনেতা প্রসেনজিতের রাজনীতিতে আসা নিয়ে জল্পনা বেড়েছে। পিজিতে পোস্ট সংক্রান্ত জালিয়াতির অভিযোগে রাজ্য সরকারকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। চিটফান্ড থেকে ক্রিপ্টো দুর্নীতি, একাধিক মামলায় রাজ্য জুড়ে অভিযান চালালো ইডি। রাজ্যসভা উপনির্বাচনকে কেন্দ্র করে বাংলার রাজনৈতিক অঙ্কে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। রাজ্যের সমস্ত স্কুলের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর। পুলিশের অতিরিক্ত তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট। বিদ্যুৎ বিল ও শিল্পে নতুন বিনিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ায় বাড়ছে জল্পনা। সরকারি কর্মীদের পদোন্নতি, বেতন ও চাকরি সংক্রান্ত বিষয়ে নতুন সিদ্ধান্ত নিল নবান্ন। শিশু বিবাহের ক্ষেত্রে ধর্ম নয়, আইনের শাসনই চূড়ান্ত বলে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল এলাহাবাদ হাইকোর্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে।
রাজেশ শর্মার শারীরিক অবস্থার অবনতি, বাড়ছে জ্বর ও শ্বাসকষ্ট। হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। সাম্প্রতিক স্বাস্থ্য আপডেট অনুযায়ী তার জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা এখনও পুরোপুরি কাটেনি। চিকিৎসকদের পর্যবেক্ষণে জানা গেছে শরীরের সংক্রমণের মাত্রাও বেড়েছে, যার ফলে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই খবর সামনে আসতেই তার অনুরাগী ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে চিকিৎসকদের একটি বিশেষ দল তার চিকিৎসার উপর নজর রাখছেন। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং শারীরিক অবস্থার প্রতিটি পরিবর্তন সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন পরবর্তী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সময়ের চিকিৎসাগত অগ্রগতির উপর অনেক কিছু নির্ভর করবে। এদিকে অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করে সামাজিক মাধ্যমে অসংখ্য শুভেচ্ছা বার্তা আসতে শুরু করেছে। চলচ্চিত্র জগতের সহকর্মী, অনুরাগী এবং বিভিন্ন মহলের মানুষ তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। পরিবারের পক্ষ থেকেও সকলকে শান্ত থাকার এবং গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এখন সকলের নজর চিকিৎসকদের পরবর্তী স্বাস্থ্য বুলেটিনের দিকে। একটি চাকরি বিক্রি হয়েছে 6 লক্ষ টাকায়। সুজিত বসুর বিরুদ্ধে বিস্ফোরক দাবি, সাপ্লিমেন্টারি চার্জশিট জমা ইডির। সুজিত বসুকে ঘিরে পুরনিয়োগ দুর্নীতি মামলায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তকারী সংস্থা ইডি একটি সাপ্লিমেন্টারি চার্জশিটের দাবি করেছে যে চাকরি পাইয়ে দেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয়েছিল। অভিযোগ অনুযায়ী একটি চাকরির জন্য কয়েক লক্ষ টাকা নেওয়া হয়েছিল এবং এই দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয় বলে তদন্তকারী সংস্থার দাবি। ইডি আদালতে জমা দেওয়ার নথিতে একাধিক আর্থিক লেনদেন, নথিপত্র এবং সাক্ষ্য প্রমাণের কথা উল্লেখ করেছে বলে জানা গেছে। তদন্তকারী সংস্থার দাবি করেছে এই মামলায় আরও কয়েকজনের ভূমিকা নিয়ে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত এখনও চলছে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে এবং সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। রাজ্যের রাজনৈতিক মহলেও এই ঘটনাকে কেন্দ্র করে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে। অন্যদিকে শাসক শিবিরের বক্তব্য, তদন্তের চূড়ান্ত ফলাফল সামনে আসার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। এখন সবার নজর আদালতের পরবর্তী শুনানি এবং তদন্তের অগ্রগতির দিকে। 2 বছরে ডবল হবে টাকা। হাওড়ায় কোটি কোটি টাকার বিনিয়োগ প্রতারণা, গ্রেপ্তার 6। হাওড়ায় বড়সড় বিনিয়োগ প্রতারণার পর্দাফাশ করেছে পুলিশ। অভিযোগ, একটি চক্র সাধারণ মানুষকে অল্প সময়ে টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা সংগ্রহ করেছিল। বহু মানুষ নিজেদের সঞ্চয়ের টাকা এই সংস্থার হাতে তুলে দিয়েছিলেন, কিন্তু নির্ধারিত সময়ের পর টাকা ফেরত না পেয়ে সন্দেহের সৃষ্টি হয়। এরপর একাধিক অভিযোগ জমা পড়তে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই চক্র দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে এবং এই প্রতারণার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সাধারণ মানুষকে সতর্ক করে জানিয়েছে, অস্বাভাবিক হারে লাভের প্রতিশ্রুতি দেওয়া কোনো বিনিয়োগ প্রকল্পে অর্থ বিনিয়োগ করার আগে তার বৈধতা যাচাই করা অত্যন্ত জরুরি। প্রশাসনের পক্ষ থেকেও মানুষের কাছে আবেদন করা হয়েছে কোনো সন্দেহজনক আর্থিক প্রকল্পের বিষয়ে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করতে। এই ঘটনার পর বহু প্রতারিত বিনিয়োগকারী তাদের অর্থ ফেরতের আশায় প্রশাসনের দিকে তাকিয়ে রয়েছেন। সোনার বাজারে বড় পতন, হুড়মুড়িয়ে কমলো দাম, ক্রেতাদের জন্য বড় স্বস্তির খবর। সোনার বাজারে আচমকা বড় ধরনের দামের পতন দেখা গিয়েছে, যা গয়না ক্রেতা এবং বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। কলকাতা সহ দেশের বিভিন্ন বাজারে হলুদ ধাতুর দাম উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানা গেছে। দীর্ঘদিনের উচ্চ মূল্যের পর এই পতন অনেককেই অবাক করেছে। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা, ডলারের অবস্থান এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রভাবেই এই পরিবর্তন ঘটেছে। সোনার দাম কমে যাওয়ায় গয়না কেনার পরিকল্পনা করা বহু মানুষের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। বিয়ে, উৎসব এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আগে এই মূল্য হ্রাস ক্রেতাদের জন্য স্বস্তির খবর বলে মনে করছেন ব্যবসায়ীরা। অনেক জুয়েলারি দোকানে ক্রেতাদের ভিড়ও কিছুটা বেড়েছে বলে জানা যাচ্ছে। তবে বাজার বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, সোনার দাম প্রতিদিনই আন্তর্জাতিক পরিস্থিতির উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। তাই বিনিয়োগের আগে বাজার পরিস্থিতি ভালোভাবে বিচার করা প্রয়োজন। তা সত্ত্বেও সাম্প্রতিক এই মূল্য পতন সাধারণ মানুষের জন্য একটি বড় স্বস্তি এবং সোনার বাজারে নতুন উদ্দীপনা তৈরি করেছে। অন্নপূর্ণার পোর্টালে এবার এডিট অপশন কেন বঞ্চিত তাও জানা যাবে। নবান্নের বড় ঘোষণা, অন্নপূর্ণা প্রকল্পের সুবিধাভোগীদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা করা হয়েছে। এবার পোর্টালে এডিট অপশন চালু করা হচ্ছে, যার মাধ্যমে আবেদনকারীরা নিজেদের তথ্য সংশোধন করতে পারবেন। এতদিন অনেক আবেদনকারী অভিযোগ করেছিলেন যে তথ্যগত ভুলের কারণে তাদের আবেদন আটকে যাচ্ছে বা টাকা পাচ্ছেন না। নতুন এই সুবিধার ফলে সেই সমস্যার সমাধান অনেকটাই সহজ হবে বলে প্রশাসনের আশা। শুধু তাই নয়, কোনো আবেদনকারীর অর্থ প্রদান আটকে গেলে বা তিনি বঞ্চিত হলে তার কারণও পোর্টালে দেখা যাবে। এর ফলে মানুষকে আর বারবার সরকারি দপ্তরে ছুটতে হবে না এবং নিজেরাই সমস্যার কারণ জানতে পারবেন। প্রশাসনের
প্রশাসনের দাবি এই ব্যবস্থা প্রকল্পকে আরও স্বচ্ছ এবং সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করে তুলবে। সম্প্রতি বিভিন্ন জায়গায় ক্ষোভ ও বিক্ষোভের ঘটনার পর নবান্নের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সরকার জানিয়েছে, যোগ্য কোনো উপভোক্তা যাতে শুধুমাত্র তথ্যগত ভুলের কারণে বঞ্চিত না হন তা নিশ্চিত করতে এই নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে। এখন আবেদনকারীদের নজর থাকবে নতুন পোর্টাল পরিষেবা কত দ্রুত চালু হয় এবং বাস্তবে কতটা সুবিধা দেয়। বারুইপুরে পুলিশি এনকাউন্টারে মৃত্যুর তদন্তে এবার সিআইডি। নতুন মোড় মামলায় বারুইপুরে পুলিশি অভিযানে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নতুন মোড় এসেছে। রাজ্য সরকার এই ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দিয়েছে বলে জানা গেছে। ঘটনাটি সামনে আসার পর থেকে বিভিন্ন মহল থেকে নিরপেক্ষ তদন্তের দাবি উঠছিল। সেই প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সিআইডি তদন্তকারীরা ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখবেন বলে জানা গেছে। ঘটনাস্থলের পরিস্থিতি, প্রত্যক্ষদর্শীদের বয়ান, পুলিশি নথি এবং অন্যান্য প্রমাণ সংগ্রহ করে পুরো ঘটনার একটি পূর্ণাঙ্গ চিত্র সামনে আনার চেষ্টা করা হবে। তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদও করা হতে পারে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের অবস্থান থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তে যে তথ্যই সামনে আসুক না কেন, আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এখন গোটা রাজ্যের নজর সিআইডি তদন্তের অগ্রগতি এবং পরবর্তী রিপোর্টের দিকে। আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোডের নতুন সুবিধা, অনলাইনে মিলবে স্বাস্থ্য কার্ড। রাজ্যবাসীর জন্য বড় সুখবর, এখন অনলাইন পদ্ধতিতে সহজেই আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করা যাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের আওতায় থাকা উপভোক্তারা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে নিজেদের স্বাস্থ্য কার্ড সংগ্রহ করতে পারবেন। এর ফলে সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুবিধা গ্রহণ আরও সহজ হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কার্ড ডাউনলোড করার জন্য নির্দিষ্ট ওয়েবসাইট বা সরকারি পোর্টালে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। সাধারণত নিবন্ধিত মোবাইল নম্বর, পরিচয় সংক্রান্ত তথ্য এবং ওটিপি যাচাইয়ের মাধ্যমে কার্ড ডাউনলোড করা সম্ভব। যাদের নাম প্রকল্পের সুবিধাভোগী তালিকায় রয়েছে তারা সহজে ডিজিটাল কার্ড সংগ্রহ করতে পারবেন। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় নির্দিষ্ট শর্ত পূরণকারী পরিবারগুলি নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পেয়ে থাকেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল কার্ড ডাউনলোডের এই সুবিধা সাধারণ মানুষের সময় ও ভোগান্তি অনেকটাই কমাবে। সরকারও আশা করছে এর ফলে আরও বেশি মানুষ স্বাস্থ্য পরিষেবার সুবিধা সহজে গ্রহণ করতে পারবেন। কৃষক বন্ধু প্রকল্পে বাদ 30 লক্ষের নাম। সুবিধা পেতে আবেদন করতে হবে কৃষক বন্ধু নিউতে। রাজ্যের কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণার সামনে এসেছে। জানা গেছে, কৃষক বন্ধু প্রকল্পের তালিকা থেকে প্রায় 30 লক্ষ নাম বাদ পড়েছে। এর ফলে বহু কৃষকের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাদের নাম বর্তমান তালিকায় নেই তাদের নতুন করে কৃষক বন্ধু নিউ পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। সরকারি সূত্রের দাবি, তথ্য যাচাই, জমির নথির অসঙ্গতি, অসম্পূর্ণ আবেদন বা বিভিন্ন প্রযুক্তিগত কারণে অনেক আবেদনকারীর নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। তাই সংশ্লিষ্ট কৃষকদের দ্রুত নিজেদের নথিপত্র যাচাই করে নতুন করে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় নথি সঠিকভাবে জমা দিলে পুনরায় প্রকল্পের সুবিধা পাওয়ার সুযোগ থাকবে বলে জানানো হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা এবং বিভিন্ন সরকারি সুবিধা প্রদান করা হয়। তাই তালিকা থেকে নাম বাদ পড়ার খবর সামনে আসতেই বহু কৃষক চিন্তিত হয়ে পড়েছেন। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে যোগ্য কোনো কৃষককে বঞ্চিত করা হবে না এবং আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। রাজ্যের সব স্কুলের জন্য ফের নয়া নির্দেশিকা জারি। কি বলা হয়েছে জানুন। পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুলের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর। শিক্ষা ব্যবস্থা আরও সুষ্ঠুভাবে পরিচালনা করা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যেই এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা গেছে। শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী বিদ্যালয়ে উপস্থিতি, পাঠদান, শিক্ষার্থীদের নিরাপত্তা, পরিকাঠামোগত বিষয় এবং প্রশাসনিক নথি সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষকে সরকারি নির্দেশ যথাযথভাবে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে জেলা শিক্ষা আধিকারিকদের নিয়মিত পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হতে পারে। নতুন নির্দেশিকা প্রকাশের পর শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, নিয়মগুলি সঠিকভাবে কার্যকর করা গেলে বিদ্যালয় পরিচালনায় আরও স্বচ্ছতা এবং শৃঙ্খলা আসবে। অন্যদিকে কিছু মহল এই নির্দেশিকার বাস্তব প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলেছে। এখন দেখার বিষয়, রাজ্যের বিভিন্ন স্কুলে নতুন নির্দেশিকা কিভাবে কার্যকর করা হয় এবং তার প্রভাব শিক্ষা ব্যবস্থায় কতটা পড়ে।